কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার মেয়ের জন্মদিন, ওর 2 বছর পূর্ণ হবে। তো আমার মেয়েকে জিজ্ঞেস করলে সবসময় ও বলে জন্মদিনে কেক কাটবে। তো আমরা খুব বেশি কিছু করব না, শুধু একটা কেক আনবো আর আমরা ঘরের সবাই রান্নাবান্না করে খাবো। এই জাস্ট এইটুকু করব। আপনারা দেখবেন, আমার মেয়েকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় হতে পারে। আজকে আমরা কি কি রান্না করব আপনাদের দেখাবো। আজকে আমরা রান্না করব পোলাও, চিকেন রোস্ট, ডিম ভুনা। কতটুকু দেখাতে পারবো জানি না, কিন্তু দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। রোস্ট রান্নার জন্য মাংসগুলো এখন ভেজে নেব। আমি মাংসগুলোকে আগে থেকে লেবুর রস, লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখছিলাম। রোস্টগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। যেহেতু বাচ্চারা খাবে তাই একটু কম ভাজবো, তাহলে মাংসটা একটু নরম থাকবে। এভাবে আমি সব চিকেনগুলো হালকা হালকা করে ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় একটু সাবধান থাকতে হয়, কারণ তেল ছিটে মাঝে মাঝে। আমার 2বার ছিটছে অলরেডি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। প্রথমে তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ একটু বেশি লাগে, এজন্য আমি কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কিছু বেটে দিয়েছি। এরপর আমি রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব আদা বাটা। আর সামান্য একটু জল দিয়ে দেবো, যেন মশলাটা না পুড়ে যায়। এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। একটা একটা মশলা দিব আর একটু কষাবো। এবার আমি দিয়ে দিলাম বাদাম বাটা, কাজু বাদাম। এবার কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব রোস্টের মশলা। এখন ভালোভাবে রোস্টের মশলাটা কষাই নেব। একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়।
পাশের চুলায় ডিম রান্না করা হয়ে গেছে, আর পোলাও বেগুনিও ভেজে নিয়েছি আমি আগে। ব্যস্ততার কারণে এগুলো আপনাদের দেখাতে পারলাম না। এবার দিয়ে দিলাম টমেটো সস। আমি টমেটো সস দিয়েছি এর 3 পাতা। এবার সসটাও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি মাংসগুলোকে গ্রেভির ভিতরে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মাংসগুলো ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাংসগুলো ভেঙে না যায়। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে ফেটানো টক দই। এবার ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলোর সাথে। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। এবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দেব। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, যা আপনাদের দেখানো হয়নি। এখন ঢেকে দিলাম। এই যে একটু হাসি দাও তো, আগটু রোস্ট রান্না হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ব্রেস্তাগুলো দিয়ে দেব। হালকা একটু ঝোল রাখছি কারণ এটা মাংস টেনে নেবে। এখন আমি ঘি দিয়ে দিব। আমি এখানে 3 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে চুলা বন্ধ করে আমি ঢেকে রাখবো। একেবারে খাবার সময় ঢাকনা খুলব। খানটা কি? ওই যে কেকটা লাগাই দিছে। টু ইউ
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রথমা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, জোরে হাততালি। বাবা বাবা একটু আস্তে ধরিস, ছবিটা তুলতে পারবি। এই যে এই 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 আচ্ছা শুধু এইটা আচ্ছা হেভি বার্থডে করতে একটু আমি বেটা কাঁঠালের পিছু দিয়েছে মাংসটা নামে করে রাখবো। কাঁঠালের পিছু দিয়ে মাংস খুব ভালো লাগে। ডান 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 এই পুতুল রাখবা কই বাবা? এই